ঈদুল আজহা করা নাড়ছে দরজায়, বছর ঘুরে আবারও কোরবানির ঈদ, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার যে একটি বিষয় রয়েছে, আমরা প্রতি বছরই দেখি লঞ্চে, ট্রেনে, বাসে কিংবা অন্যান্য পরিবহনের মাধ্যমে কিন্তু লাখ লাখ লোক এই ঢাকা ছেড়ে তাদের গ্রামের বাড়িতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে ঈদ করতে বাড়িতে যান। এবারও তার ব্যতিক্রম নয় এবং আগে ভাগেই বাস থেকে শুরু করে ট্রেন, এমনকি লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। বাসের যে অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি, সেটি 16 মে থেকে শুরু হয়েছে, 29 মে পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। তার মানে অগ্রিম টিকিট বিক্রি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ যাত্রাপথে এবং ফিরতি যাত্রা, এই দুটি বিষয়ে কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা একটু এই গাবতলী যে আন্তজেলা বাস টার্মিনালটি রয়েছে, সেই বাস টার্মিনালের চিত্র আপনাদেরকে একটু যদি দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে এই ঈদকে সামনে রেখে যেন যারা জনসাধারণ রয়েছেন উত্তরবঙ্গে যারা যাতায়াত করবেন তাদের সুবিধার্থে কিন্তু এই গাবতলী বাস টার্মিনালটি, আন্তজেলা যেটি বাস টার্মিনাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, এবং এই নির্বিঘ্ন একটি যাত্রা যেন হয় সেটিকে কারণেই কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশের বাইরে সাদা পোশাকে যেমন রয়েছে, তেমনি গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন। এখানে ট্রাফিক কন্ট্রোল রুম রয়েছে, পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, জাতীয় জরুরি সেবা যে কোনো ধরনের সমস্যায় যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে সেজন্য কিন্তু এই পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, তথ্য অভিযোগ ও প্রচার কেন্দ্র রয়েছে, এবং একটি পরপরে মাইকিং করা হচ্ছে এবং এই মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে দালাল যারা রয়েছেন দালালদের কাছ থেকে যেন কেউ টিকিট না কিনেন, সরাসরি যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো থেকে যেন টিকিট করা হয়। এই বিষয়গুলো কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে, মাইকের মাধ্যমে বলা হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির যে প্রসঙ্গটি সেটি যেহেতু এসেছে, আমরা আরও একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে প্রতি বছরই ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যায়। প্রতি বছরই আমরা দেখি যে বিশেষ করে বাসের যে অগ্রিম টিকিট বা বাস যাত্রার যে টিকিট, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় থাকে। এ নিয়ে কিন্তু নানা রকমের প্রতিবেদনও তৈরি হয়। এবারও যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারেন সেজন্য বাস মালিক ওনার্স যে সোসাইটি রয়েছেন তারা আগে ভাগেই সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেমনটি বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো ধরনের সুযোগ নেই, যদিও শেষ পর্যন্ত এটি আসলে কথাই থেকে যায়, অতিরিক্ত ভাড়া কিন্তু আদায় করা হয়। এটি নন এসি যে বাসগুলো রয়েছে সেটির জন্য। এসি বাসের যে একটি বিষয়, সেটি সরকার থেকে কোনো ধরনের ভাড়া নির্ধারিত থাকে না, ফলে যে যার মতো অর্থাৎ ওই কোম্পানি বেঁধে, অর্থাৎ বড় ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যেখানে বিলাসবহুল বাস সার্ভিস রয়েছে, এসি সার্ভিস রয়েছে, সেখানে কিন্তু ভাড়া কিছুটা বেশি থাকে, যে যার মতো। এবার বাস মালিক সমিতি যেটি বলছে যে এবার তারা নিজেরা বসেছিলেন, সেই বসার পরে একটি ভাড়া নির্ধারণ করবেন এসি বাস যেগুলো রয়েছে সেগুলোর জন্য। আর নন এসি বাস যেগুলো, সেখানে মূলত সরকার নির্ধারিত যে ভাড়া সেটি তারা আদায় করবেন। আরও একটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, এটি কিন্তু শুধুমাত্র লঞ্চের জন্যই সতর্কতা নয়, হাইওয়ের যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত অফিস চলছে, অফিস ঈদের 2 দিন আগে থেকে বন্ধ হবে। এবার লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণে যেটি লক্ষ্য করা যায়, গত বছরও লম্বা ছুটি ছিল বিশেষ করে ঈদুল ফিতরে, ফলে যারা কর্মজীবী মানুষ এই শহরে বসবাস করেন তাদের পরিবার পরিজনকে কিন্তু তারা সুযোগ পেলেই বাড়িতে রেখে আসেন, যেন ঈদের সময়টাতে যে ভিড় হয় সেই ভিড় পরিহার করার জন্য এই বিষয়টি তারা নিয়ে থাকেন। ফলে গত বছর ঈদযাত্রা, বিশেষ করে বাসে ঈদযাত্রা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ছিল। এটি জনসাধারণ যারা যাত্রী সাধারণ রয়েছেন তারাই বলেছেন, এবং বাস মালিক যারা তারাও দাবি করেছেন। এবারও আশা করছেন যেহেতু অনেক দিনের ছুটি, সেই ছুটির কারণে এবারের যে বাস যাত্রা সেটিও আরামদায়ক হবে, খুব
সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা বাসে যাত্রা করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে ট্রাফিক পুলিশের এখানে একটি বিশাল ভূমিকা রয়েছে। ট্রাফিক পুলিশ যদি ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেন এবং বাস মালিক থেকে শুরু করে বাসের চালক থেকে শুরু করে তারা যদি সচেতন থাকেন, তারা যদি তাদের দায়িত্বটি ঠিকমতো পালন করেন, তাহলে কিন্তু রাস্তায় যে ঝামেলা অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ট্রাফিকের যে সমস্যা সেটি থাকার কোনো সম্ভাবনা থাকেন না। তাই এবারও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে যেন গত ঈদের মতো এই ঈদেও খুব সহজেই যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা তাদের গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করতে পারেন।